প্রধান অতিথি, বিক্রমপুরের ভাগ্যত মানুষের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ নেত্রী যাকে মনোনয়ন দিয়ে গেছেন, যাকে সমর্থন করছেন আগামীর দেশ নায়ক তারেক রহমান, আপনাদের প্রিয় সন্তান, আপনাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত, আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ, আমার মুরব্বীরা, আমার মা বোনেরা, আজকে আমি অত্যন্ত ভীত সন্ত্রস্ত এই কারণে যে আমি নিজেও ক্ষুধার্ত, আপনারাও ক্ষুধার্ত। সেই মুহূর্তে আমার কাছে মাইক দিয়েছে। আজকে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিব না। আমার প্রিয় ইউনিয়ন মালখানা করে এসেছি অনেকদিন পরে। ভেবেছিলাম দীর্ঘ 17 বছর আমাদের উপর যে অত্যাচার নির্যাতন, যে স্টিং রুলার শুধু আমাদের উপরে নয়, যার দোয়া মাহফিল, যার জন্য দোয়া করার জন্য আজকে আপনার এখানে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে মা বোনেরা, আমার মুরব্বীরা উপস্থিত হয়েছেন, সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই জালেম সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই হাসিনা সরকার কি অমানবিক নির্যাতন করেছে। একটা মানুষকে, একটা প্রধানমন্ত্রীকে, একটা দেশ নেত্রীকে তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছে, দেশে বিদেশে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, মানুষ মরণশীল, মানুষ মরতে হবে, কিন্তু আমার বিশ্বাস, আপনাদের বিশ্বাস, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যদি এই নির্যাতন না হতো, অত্যাচার না হতো, তাহলে হয়তো আরো কিছুদিন জাতির সেবা করতে পারতেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে এই অনুষ্ঠান থেকে আপনারা যেইভাবে সুশৃঙ্খল ভাবে মা বোনের এসেছেন, আমি জানি এবং বিশ্বাস করি আমার জীবনে অনেক সৌভাগ্য হয়েছে দেশ নেত্রী খালেদা জিয়ার সামনে যাওয়ার। তিনি সব সময় বলতেন, এই গ্রামের মানুষ, গ্রামের মা বোনেরা যাদের চাওয়া পাওয়ার কিছু নাই, আমি বিশ্বাস করি সেই মায়েরা, সেই মুরব্বীরা আমাকে পছন্দ করে, ভালোবাসে। সেই কারণেই আমি আজকে দেশ নেত্রী, আমি প্রধানমন্ত্রী বারবার। সুতরাং কি ভালোবাসতো এই মা বোনদেরকে, কি ভালোবাসতো এই মুরব্বীদেরকে, যারা আপনারা তার সান্নিধ্যে যান নাই তারা বুঝতে পারবেন না। সুতরাং আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের ঘরে ঘরে লক্ষ কোটি মা বোনেরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জান্নাতের জন্য আজকে দোয়া করছে, রোজা করছে, নামাজ পড়ছে। আমি একজন মুসলমান হিসেবে বিশ্বাস করতে চাই, এত মানুষের দোয়া, এত মানুষের ভালোবাসা রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া।